হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং ফ্রেন্ড। আনন্দের চাবিকাঠিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। এই দেখো, আজকে তোমাদের দেখাবো পাবদা মাছ রান্না। এই যে প্রথমে কড়াটা গরম হলো, কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। যে তেলটা একটু গরম হবে, একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কড়াটা চারিদিকে যদি তেলটা লেগে যায় তাহলে আর মাছ নিচে লেগে যায় না, জানো তো। একটু তেলটা ভালো করে নাড়িয়ে নিয়ে এই যে পাবদা মাছ দেখতে পাচ্ছ, নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। একটু সর্ষের তেলও মাখিয়ে দিলে তাহলে কী বলো তো, আছাড়া মাছ তেল ছিটকায় না। এই যে মাছগুলো আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেবে। বেশি ভাজলে, কড়া করে ভাজলে আবার পাবদা মাছ ভালো লাগে না, নরম মাছ তো। এই মাছটা খুব স্বাদ খেতে, জানো, টেস্টি খেতে। আর এই গরমে এই মাছের পাতলা ঝোল খুব ভালো লাগে। মাছটা আমাদের একদম মশলা দেবো না, প্রায় মশলা ছাড়াই রান্না করব। খুব ভালো লাগে, আমার কর্তা মশাই খুব পছন্দ করে এই মাছটা খেতে। তোমাদের কার কেমন লাগে বলবে, আর তোমরা কিভাবে রান্না করো সেটাও কিন্তু আমাদেরকে জানাবে। হ্যাঁ, আর একটা দিদিভাই লিখেছে যে তোমার চ্যানেলের নাম আনন্দের চাবিকাঠি কেন দিয়েছ। তা এই যে কথা বলতে বলতে দেখো, তেলটার মধ্যে একটু কালো জিরেও দিয়ে দিলাম। ঝোলটা ফোটাবো, ঝোলটা করবো তো, ওর জন্য তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে দিয়ে একটুখানি 1 সেকেন্ডের মতন একটুখানি ভেজে নেবো। নিয়ে সুন্দর সেন্ডুরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও একটুখানি রেখে দিয়ে তারপরে এবার এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো। তো ওই দিদিভাই বলছিল যে আনন্দের চাবিকাঠি কেন দিয়েছে নামটা। দেখো, সবসময় আমরা ভাবি আনন্দের বাচ্চা ভালো, তাই না? কটা মাছ ভাজতে ভুলে গেছিলাম, জানো তো। কটা মাছ ভাজা একটু মাছটা ভেজে নিতে, এদিকে ঝোলটা ভাজা হয়ে গেলে মাছটা একটু ভেজে নিই। মাছটা ভুলে গেছি ঝোলের মধ্যে দিয়ে। তা সব নাম দিয়েছে আনন্দের চাবিকাঠি কেন, কারণ তোমরা আনন্দের থাকতে ভালোবাসি, রান্না করতে কেন আনন্দের চাবিকাঠি নাম দিয়েছে। তার জন্য এই দিয়ে তোমাদের সঙ্গে একটু গল্পও হবে, আনন্দের রান্না হবে, সবই হবে, তার মনটাও ভালো থাকবে। ওই জন্যই এই দেখো জলটাই আনন্দের চাবিকাঠি নামটা দিয়েছি। আর এই যে ঝোলটা এদিকে দেখো, টমেটো দিয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, ফুটে যাবে। তারপরে মাছগুলো দিয়ে, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর একটু ওই জিরে ধনে, যেটা আমি সবসময় ভেজে রাখি, তোমাদের বলি ভেজে গুঁড়ো করে রাখি। আর একটু মশলাটা একটু দিয়ে ঝোলটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার ঝোলটাকে ঢেকে একটু ফুটতে নিয়ে একটু ঝোলটাকে ঢেকে নিয়ে ফুটতে, আর ফুটে উঠলে তারপরে লিখেছে যে, তা তোমাদের সঙ্গে যে বললাম আমাদের চাবিকাঠি সবসময় পজিটিভভাবে থাকা ভালো, তাই না? তাহলে মনটাও ভালো থাকে, শরীরও কিন্তু থাকা উচিত, তাই না? ওই যে ঢাকাটা সবসময় কিছুক্ষণ রাখবো, চুপচাপ থাকতে ভালো লাগে। তোমরা সবাই বলো না, আনন্দে থাকা খুব ভালো। গল্প করতে করতে জলটাও ফুটে উঠে, এদিকে ফুটে উঠে মাছ কাটা দিয়ে মাছগুলো রাখলে কিন্তু আমাদের পাবদা মাছের ঝোল হয়ে যাবে। টেস্টি লাগে, খুব সুন্দর লাগে। এই গরমে শরীরে খুব ভালো থাকবে, বাচ্চাদের তো খুবই ভালো খাওয়ানো। এক কাটার মাছ খুব ভালো, খেতেও ভালো লাগে। আর এই গরম দিনে যত হালকা পাতলা ঝোল হয় ততই কিন্তু খেয়েও শান্তি আমাদের, তাই না? আমার কর্তা মশাইয়েরও খুব পছন্দ, আমারও খুব পছন্দের একটা মাছ। চাবিকাঠিটা তোমাদের কারণ আমরা সবাই আনন্দে থাকা জানাবে। আর আমাদের বাড়িতে কেমন সবাইকারই সুখ দুঃখ সব আছে, সেটাও কিন্তু জানি। তার মধ্যে আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। এই যে একটু ঢেকে রাখলাম, ঢাকা রাখলে কত সুন্দর যে মাছটা। এখন মাছটা লাগিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, দিয়ে আমার রেডি পাবদা মাছের ঝোল। তোমাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবে। চ্যানেলটাকে লাইক দিয়ে দিও। আর কোনো ভুল ভ্রান্তি হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তোমাদের থেকে তো শিখবো, বলো। আর খেতে খুব সুন্দর, খুব সুস্বাদু। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, শেখাবে। তোমাদের ব্লগ দেখে আমি তো উৎসাহ পেয়েছি, তাই ব্লগটাও করছি। কেমন লাগলো